আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে ফটো এডিটিং করে দেখিয়ে দেবো। এর আগে দুটো ভিডিও আপলোড করেছি, সেটা আলাদা আলাদা এডিটিং, সেটা আপনারা ভালোভাবেই জানেন। যদি না জেনে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর আজকে যে ফটোটা এডিটিং করে দেখাবো, দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যেন ফটোটা নড়ে বেড়াবে, কেমন ধরনের যেন আঁকা আঁকি সিন হবে। ঠিক আছে, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন খুবই সুন্দর সহজভাবে। তো দেখুন, আমি আমার ফোনের স্ক্রিনটা অন করলাম আপনাকে দেখানোর জন্য। এবার আমি আপনাকে দেখাবো যে এরকম ধরনের ফটো আপনি কিভাবে এডিটিং করবেন। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমার স্ক্রিনে যে অ্যাপসটা আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড যখন হয়ে যাবে, আপনি আপনার অ্যাপসটাকে ওপেন করবেন। তো দেখুন, আমি আমার এই যে জেমিনাই বলে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এবার এরকমভাবে ওপেন করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি যখন ফার্স্ট টাইম এই অ্যাপসটাকে ওপেন করবেন, দেখবেন কিছু পারমিশন চাইবে। পারমিশনের মধ্যে সর্বপ্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আপনার জিমেল। জিমেল দিয়ে আপনাকে কি করতে হবে, এই অ্যাপসটাকে ভেরিফাই করে নিতে হবে। তবেই কিন্তু এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পারবেন। তো যে কোনো একটা জিমেল দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে লেখা আছে আস্ক জেমিনি। আপনি কি করবেন, এই আস্ক জেমিনি অপশনটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি আরেকটু ভালোভাবে লক্ষ্য রাখুন, নিচের দিকে দেখুন একটা প্লাস চিহ্নতে একটা আইকন দেওয়া আছে কি নেই? একটা যোগ চিহ্ন আইকন আছে। এই যোগ চিহ্ন আইকনটার উপরে একবার ছোট্ট করে টাচ করবেন। এইখানে টাচ করার পরে দেখুন, এখানে যে গ্যালারি বলে একটা অপশন দেওয়া আছে, আপনাদের ফোনে কিন্তু এইভাবে গ্যালারি বলে এই অপশনটা থাকবে। এই গ্যালারি অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনার ফোনে সমস্ত ফটোগুলো চলে আসবে। এবার আপনি যে ফটোটার কাজ করতে চাইছেন, মানে যে ফটোটা আপনি এডিটিং করবেন, সেই ফটোটা আপনি এখান থেকে বেছে নেবেন। মানে কোন ফটোটা আপনি এডিটিং করবেন সেটা তো আপনি ভালোভাবে জানেন। তো সেই ফটোটার উপরে একবার ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো, আমারই একটা ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি। আর সেটা আমি আপনাকে দেখাবো যে কিভাবে এডিটিং করতে হয়, যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং দেখতেও ভালো হয়। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য আমার এই ফটোটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি ডান দিকে নিচের দিকে লক্ষ্য রাখুন, ডান বলে লিখে আছে, এই ডান লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কি হবে, এই যে জেমিনাই বলে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসে ফটোটা চলে আসবে। এবার আপনাকে এইখানে একটা প্রম্পট দিতে হবে। আর এই প্রম্পটটা কিভাবে দিবেন বলে দিচ্ছি আমি, দেখতে থাকুন। আপনি এই প্রম্পটটা দেওয়ার জন্য এই যে আস্ক জেমিনি বলে লেখা আছে, এখানে টিপে ধরবেন। টিপে ধরার পরে যে পেস্ট বলে লেখা আছে, পেস্ট লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কি হবে, সঙ্গে সঙ্গে প্রম্পটটা এখানে চলে আসবে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে দেখুন একটা সেন্ড আইকন আছে, এই যে এই জায়গায় এই সেন্ড আইকনটার উপরে কি করতে হবে, একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এটা কি হবে, মানে জেমিনিকে রিকোয়েস্ট করা হলো যে আমাকে এই ফটোটাকে, মানে যেরকম ভাবে লেখা হয়েছে সেরকম ভাবে বানানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, যে আমাকে এরকম ভাবে ফটোটা বানিয়ে দেন। এবার জেমিনি কি করবে, সেটা ভাবনা চিন্তা করে সেরকম ভাবে ফটোটা তৈরি করবে। তো দেখুন, ফাইনালি আমার এই ফটোটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিছু সেকেন্ড আপনাকে এখানে অপেক্ষা করতে হবে, বেশিক্ষণ নয়, যেরকম 2-5 মিনিটের ব্যাপার তা নয়, কিছু সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ফটোটা রেডি হয়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, এক একটা ফটো কিন্তু এক এক রকম ভাবে ভিন্ন ভিন্ন ভাবে হবে। বুঝতে পেরেছেন যে এটাই যে একই রকম ভাবে হবে তা নয়। তো আমার যে ফটোটা হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন, ডেমো হিসেবে আপনারা বুঝতে পেরে গেছেন তো, যে এরকম ভাবে কিন্তু আপনার ফটোটাও হবে। এবার আপনাকে কি করতে হবে, এই ফটোটাকে সেভ করে নিতে হবে আপনার গ্যালারিতে। তো সেভ করার জন্য কি করবেন, এই ফটোর উপরে একবার টাচ করবেন, অথবা আপনি টিপে ধরবেন। টিপে ধরার পরে দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ডাউনলোডের একটা অ্যারো আছে, এই ডাউনলোড অ্যারোটা সবাই চিনেন। এই ডাউনলোড অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এটি স্ক্রলিং হবে এবং ডাউনলোড বলে লেখা চলে আসবে। আর এটা ফাইনালি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। দেখুন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। কিভাবে কি করলাম বুঝতে পারলেন না তো? প্রথমত জেমিনি অ্যাপস থেকে ওরকম ভাবে একটা ফটো এডিটিং করে নিলাম, দি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। এইখানে আসার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট এইখানে আপনাকে কি লিখতে হবে জানেন, এই যে এই লেখাটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, পিক্সভার্স এআই বলে লেখা আছে, এই লেখাটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন আপনি যে কাজটা করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আপনি এই যে এই লেখাটা আছে, এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে পিক্সভার্স বলে লেখা আছে, এটা আপনার ওপেন হয়ে যাবে। এবার কি করতে হবে, এটাকেও আপনাকে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। এটা কিন্তু প্রথমত জিমেল ছাড়া কাজ করবেন, আপনাকে জিমেল দিতে হবে। তো জিমেল দেওয়ার জন্য কি করবেন, এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে লগ ইন বলে লেখা আছে না, এই লগ ইন লেখাটার উপর একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার জিমেল গুলো সামনে চলে আসবে হটপট করে, যদি দুটো তিনটে জিমেল থাকে। আর যদি একটা জিমেল থাকে একটা আসবে। তো আপনি কি করবেন, সেই জিমেলটার উপরে কি করবেন, একবার ক্লিক করবেন। তো দেখুন আমি একবার ক্লিক করলাম, মানে এটার সাথে কি করলাম, এটাকে আমি ভেরিফাই করে নিলাম, ঠিক আছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দেখুন ভালোভাবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকে দেখুন একটা ফটো আইকন আছে, আপনাকে এখান থেকে কোথাও যেতে হবে না, বেরোতে হবে না। এই যে নিচের দিকে দেখুন একটা ফটোর মতো আইকন অথবা ইমেজ আইকন, এই আইকনটার উপরে কি করবেন, একবার ক্লিক করবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে যে ফটোটা আপনি ওই যে ওখান থেকে ডাউনলোড করলেন না জেমিনি থেকে, ওই ফটোটা সিলেক্ট করবেন। তো দেখুন আমার এই ফটোটা সামনেই আছে, এই ফটোর উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে এখানে 50%, মানে এটা পার্সেন্ট উঠছে, এটা 100% হয়ে গেলে কি হবে, আপনার কাজ হতে শুরু হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, এই যে ডেসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে এখানে বোঝানো যাচ্ছে যে এই ফটোটা আপনি কি কাজ করতে চাইছেন। এবার এখানেও আপনাকে একটা প্রম্পট লিখতে হবে। তো কি প্রম্পট লিখবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওই প্রম্পটটাও আমি কপি করেছি, এই প্রম্পটটা আমি এখানে পেস্ট করব, যার কারণে এখানে টিপে ধরে কি করলাম, এই যে পেস্ট বলে লিখে এখানে ক্লিক করে দিলাম, এটা পেস্ট হয়ে গেল। এবার আপনি এই যে ডান দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে ক্রিয়েট বলে লেখা আছে, এই যে নিচের দিকে দেখুন ক্রিয়েট বলে লেখা আছে। তো আপনি ক্রিয়েট লেখাটার উপরে একবার কি করবেন, ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এটা সম্পূর্ণ কাজ হতে শুরু হয়ে যাবে, মানে আপনার কি হিসাবে, নেটের স্পিড হিসাবে। আপনার নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি নেটের স্পিড স্লো থাকে, একটু কম কম থাকে, তাহলে আস্তে আস্তে হবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ফটোটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কাজটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন যে কি কাজ হলো, দেখুন কেমন ভাবে নড়ছে, আর মনে হচ্ছে নিজের ফটো নিজেই বানাচ্ছে, আঁকছে, বুঝতে পারছেন। তো এবার কি করবেন, এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কি করবেন, এই ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে লিখে আছে যে ডাউনলোড, এই ডাউনলোড লেখাটার উপরে কি করবেন, একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে প্রথমত দেখুন লিখে আছে একবার উপরে ওয়াটারমার্ক, আর 2 নম্বরে কি লিখে আছে ওয়াটারমার্ক ফ্রি। তো ওয়াটারমার্ক ফ্রিটা ক্লিক করলে কি হবে, ভিডিওর সাথে যে ওয়াটারমার্কটা থাকে, মানে যেখান থেকে আপনি বানিয়েছেন সেই লোগোটাও থাকবে। তো সেটাকে যদি আপনি মানে ফ্রিতে করতে চান যাতে না থাকে, তাহলে আপনাকে এইটা ক্লিক করতে হবে। এইটা ক্লিক করলে কি করতে হবে, পেড মানে পয়সা আপনাকে দিতে হবে, তবেই হবে। তো আপনি অত ঝামেলায় যাবেন না, ওয়াটার মার্ক সহই নেবেন। যার কারণে যে উপরের দিকে লক্ষ্য রাখুন, ওয়াটার মার্ক বলে লিখে আছে, এটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কি হবে, সঙ্গে সঙ্গে আপনার এই যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ফোনে সেটা পৌঁছে যাবে। তো কি কি লেখার পরে ফটো দুটোর এরকমভাবে ডিজাইন হলো সেটা আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দিয়েছি, এবং ডেসক্রিপশানেই দেখুন সাজিয়ে দিয়েছি প্রম্পট দুটো, আপনারা সেখান থেকে লেখা দুটোকে কপি করে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনি এরকম ধরনের এই যে অ্যানিমেশন টাইপের এরকম ধরনের ভিডিওগুলো আপনি বানাতে পারবেন। আশা করি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।